শেষ হলো অসম বিধানসভা নির্বাচন। ভোটদানের হার 85.38%, যা অসমের ইতিহাসের রেকর্ড। ভোট শেষে বাজপেয়ী ভবন থেকে অসমবাসীকে ধন্যবাদ জানান হিমন্ত বিশ্ব শর্মা। 90% আসন পাবে বিজেপি। চ্যালেঞ্জের মুখে পড়বেন গৌরব গগৈ, অখিল গগৈ এবং লুরিনজ্যোতি গগৈ। নির্বাচনের ফলাফল নিয়ে দাবি হিমন্ত বিশ্ব শর্মার। নির্বাচন শেষে অসমবাসীকে ধন্যবাদ হিমন্ত বিশ্ব শর্মার। 90% আসন পাবে বিজেপি। চ্যালেঞ্জের মুখে গৌরব গগৈ, অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ। নির্বাচনের ফলাফল নিয়ে দাবি হিমন্ত বিশ্ব শর্মার। আগ্ৰাসী মনোভাৱটো দেখুৱালে। এইটো ভোট ক'ত বাঢ়িছে জনাৰ পিছত ৰিজাল্ট কি হ'ব তাক কোৱাটো কোনো মোৰ মতেদি প্ৰয়োজনে নাই। ডাবল ডিজিট নে ট্ৰিপল? মই ভাবোঁ 90+ হ'ব, কিন্তু যদি 100 চুই দিয়ে আচৰিত হ'বলগীয়া নাই। কিন্তু আমি যিহেতু ৰাজনীতি কৰোঁ, ইলেকশ্যন হৈ গ'ল, গতিকে বিনম্ৰ হোৱা ভাল, বহুত বেছি এগ্ৰেছিভ হোৱা ভাল নহয়। গতিকে মই 90± থাকিম। মই ভাবোঁ 3 গগৈ তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতাৰ সন্মুখীন। আমিবিলাক নাই, আমাৰ কোনো প্ৰতিদ্বন্দ্বিতা নাই, কিন্তু 3 গগৈয়ে ইলেকশ্যনৰ লাষ্ট ভোটটো গন্তি হোৱালৈকে টেনশ্যনত থাকিব লাগিব। জিকা হাৰা মই জাষ্ট 5টা বজাত গৈছে, এতিয়া আজি মই ক'ব নোৱাৰোঁ, সোধাও নাই মই। কিন্তু 3 গগৈ, কাৰণ এই 3 গগৈৰ কনচেপ্টটোৱে মানুহে বেয়া পাইছে। হয়তো 2000 ভোটত জিকিব পাৰে, 2000 ভোটত হাৰিব পাৰে, মই নকওঁ, কিন্তু আমি যেনেকৈ জিকিম তাৰ ওচৰা ওচৰিও তেওঁলোক যাব নোৱাৰে।